গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন বাজে সকাল 10টা, দেখো একদম রাইট 10টা বাজে। আর আজকে তো রবিবার, দেখি রবিবারে সারাটা দিন কিভাবে কাটাতে পারি তোমাদের সাথে। আর বাজারে বলছি, সম্মেলন হয়েছিল কালকে, সেই সম্মেলনের কিছুটা অনুষ্ঠান হয়েছে, কিছুটা অনুষ্ঠান এখনও বাকি রয়েছে। আজকে আর একটু পর থেকে মানে 12টা 1টার থেকে অনুষ্ঠান শুরু হবে, রক্তদান শিবির হবে, তার কবিতা আবৃত্তি, ছবি আঁকা, গান, আরও অনেক কিছু, ছোটো ছোটো বাচ্চারা অনেক কিছু অনুষ্ঠান চালনা করবে। আর রাত্রে তো অনুষ্ঠান আছেই, তাই যাবো আজকেও সন্ধ্যার সময় তোমাদের নিয়ে রাত্রে অনুষ্ঠান দেখতে। কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো, এখন সকালবেলা ব্রেকফাস্ট করব হচ্ছে। আজকে তেমন কিছু করব না, কেননা কালকে খিচুড়ি এনেছিলাম কালকে অনুষ্ঠান থেকে, সেই খিচুড়ি রয়ে গেছে। আর মেলা থেকে জিলাপি কিনেছিলাম। তাই চলো জিলাপি আর খিচুড়ি দিয়ে আজকের ব্রেকফাস্টটা শুরু করি। এই যে খিচুড়ি এনে থালের মধ্যে রেখে দিয়েছিলাম, এটা ছেলেকে দিয়েছিলাম কালকে, কিন্তু ওর শরীরটা ভালো লাগেনি বলে ও আর খায়নি। পুজোর প্রসাদ, সেটা তো নষ্ট করা যায় না। তো সকালবেলা এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আর এই যে জিলাপি এনেছিলাম। খিচুড়িটা ঠান্ডা হওয়াতে মানে বাসি হওয়াতে কিন্তু বেশ ভালো লাগছে। আর শীতের দিনে তো বাসি জিনিসই বেশি ভালো লাগে বলো খেতে। খিচুড়ি যেমন বলো, পায়েস বলো, পিঠে বলো, এসব কিন্তু বাসিটাই খেতে ভালো লাগে। আর জিলাপি তো আমি টাটকা জিলাপি খেতে একদমই পছন্দ করি না, মানে গরম গরম তুলেই যে রসের মধ্যে ভিজিয়ে দেয়, সেটা আমার কাছে একটু ভালো লাগে না। তারপরের দিন বাসি হয়, তারপরে রসটা একটু মানে মজে যায়, তখন খেতে ভালো লাগে। এখনো মচমচে রয়েছে। আমি কিন্তু এই প্রথম খিচুড়ি দিয়ে আর জিলাপি দিয়ে খাচ্ছি। তোমরাও এমন খাও কিনা একটু কমেন্ট করে বলো তো। বেশ ভালোই লাগছে খেতে। চলো খেয়ে নি, পরে আসছি। অনেক টাইম পরে আবার তোমাদের সামনে আসলাম। আর দেখো, সেই একই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই সোজা আমাদের লাইটটা লাগানো রয়েছে, তো এখানে দাঁড়িয়ে কথা বললে তোমাদের সাথে একটু পরিষ্কার দেখা যায়। আর বাইরে গেলে তো এর থেকেও বেশি পরিষ্কার, কিন্তু আমি তো এখন ঘরে রয়েছি, এর জন্য এই জায়গাটায় দাঁড়ানো হয়েছে। আর খাওয়া দাওয়া বলতে সকালে তো এই যে খিচুড়ি খেলাম, তারপরে গরম ভাত হয়েছে, সিদ্ধ ভাত, সেটা খাওয়া হয়নি। এখন রান্না করব, তরকারি রান্না করব, তারপরে দুপুরবেলা একবারে ভাত খাওয়া হবে। তাই চলো, কি রান্না করব সেটা তো গোছাতে হবে, এখনও কিছুই গোছায়নি। সকালবেলা মাছ এনেছে বাবা, সে মাছটা ফ্রিজে রেখেছি, এখনও মাছটা পরিষ্কার করা হয়নি। মাছটা পরিষ্কার করে তারপরে রান্না শুরু করব। চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আমি মাছটা পরিষ্কার করে নিয়ে আসি। এই যে মাছ আনা হয়েছে, হচ্ছে মাছটা দেখছি রুই না কাতলা, রুই মাছ এনেছে। চলো এই মাছটা পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে কী দিয়ে রান্না করব সেটাও তোমাদের দেখাবো। তো চলো এই কাজটাকে সারি। যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন নুন হলুদ মাখিয়ে এটা ভাজবো। আর মাছটা রান্না করব এই যে আলু আর এই নলডুগরি সিম দিয়ে, এটা দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে করব গাজর ভাজা, এটা করব মটরশুঁটি দিয়ে, এই যে মটরশুঁটি এনেছে। তা চলো আমি তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। আর এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো রান্না হয়ে নিক, রান্না করে টুরে তারপরে ফিরে আসছি। সব কাজকর্ম সেরে, রান্নাবাড়ি সেরে, স্নান করে দেখো চলে এসেছি। আর খেতে বসে পড়েছি, ছেলে আর আমি দুজনেই একসাথে খেতে বসেছি। তো চলো খাবারটা তোমাদের দেখিয়ে দিই, তারপর খাওয়াটা শুরু করি। এই যে ভাত, বিট বলছি, গাজর, ভুলভাল হয়ে যাচ্ছে কেন বারবার, মানে ব্যস্ততার জন্য ভুল হয়ে যাচ্ছে, দেখেছো? গাজর, মটরশুঁটি, আর তার সাথে মা কিছু সিম কুচিয়ে দিয়েছে, সেগুলো দিয়ে একসাথে ভেজেছি। আর এই যাচ্ছে মাছের ঝোল, দুজনের তরকারি এক বাটিতেই নিয়েছি। এখানে দুটো মাছ রয়েছে, নিচে একটা মাছ রয়েছে আর উপরে একটা। এই যে আর এই যে ছেলে বসে পড়েছে খেতে, দেখেছো? ছেলের আজকে চেহারার অবস্থা, ওর জ্বর এসেছে বলে আজকে ওর মুখ চোখের এই অবস্থা। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, খেয়ে ছেলের জন্য ওষুধ আনতে যাবো ডাক্তারের কাছে। 2টোর সময় একবার গিয়েছিলাম, কিন্তু 2টোর সময় তো বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়, ডাক্তারের দোকানও বন্ধ হয়ে গিয়েছিল, ওই জন্য সে সময় ওষুধ আনতে পারিনি। এখন যাব আবার, গিয়ে ছেলের জন্য ওকে নিয়ে যাব, ওর জ্বর মাপাবো, জ্বর মাপিয়ে তারপর ওষুধ নিয়ে আসবো। বাড়ির কাছেই
ডাক্তারখানা আছে, অসুবিধা হবে না। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। যে ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি, আর ছেলে যে ওষুধ খেয়ে নিচ্ছে। জ্বর মাপালো, কিন্তু তেমন বেশি জ্বর নেই গায়ে, তবুও ছেলে একদম এত নরম যে এইটুকু জ্বরে ওর পুরো কাবু হয়ে যাচ্ছে। সারাদিন পরে আবার চলে আসলাম তোমাদের সামনে, আর আমি এখন করে নিয়েছি গরম গরম স্যুপ। এটা হচ্ছে সবজি স্যুপ। ছেলের ওষুধ খাওয়ার পরে এখন শরীর মোটামুটি এখন একটু ভালো আছে, কিন্তু তবুও বুঝতেই তো পারো জ্বরের মুখ, কখন যে কি খেতে চায় কিছুই বুঝতে পারে না। তাই বলছে মা আমাকে একটু গরম গরম স্যুপ করে দাও, তাহলে আমার ভালো লাগবে। বেশ, তাই নিয়ে আসলাম করে। এই যে তার সাথে সাথে আমাদের জন্যও করে নিয়েছি, মাকে দিয়ে দিয়েছি এক বাটি, আর আমার জন্য নিয়েছি, আর ছেলের জন্য দিলাম। তো নাও, খেয়ে নাও, আর আমিও একটু খেয়ে নিই। ছেলের শরীরটা ভালো নেই বলে এর জন্য তোমাদের সাথে বলার সাহসও পাচ্ছি না, জানো। অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে, সেই অনুষ্ঠানে যাবো কি যাবো না এখনো বুঝতে পারছি না। তবে এখন মোটামুটি শরীরটা একটু ভালো আছে, ভাবছি তোমাদের একটু দেখানোর জন্যই আমাকে যেতে হবে। তাই যাব। যাই হোক, সবারই তো মন রাখতে হয়, তাই না? ছেলের মনও রাখতে হয়, তোমাদেরও মন রাখতে হয়। তাই যাব একটু, এখন খেয়ে ঠেয়ে একটু রেডি হবো, রেডি হয়ে তারপরে যাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন ছেলের আমি দুজনেই খেয়ে নিই। দেখো ছেলেটার একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। কি আছে কি জানি, কোনো মানুষই আছে তার জন্য এরকম হচ্ছে নাকি বুঝতে পারছি না। তবে ভাবছি কিছুদিন পরে আমরা আমাদের এখানে যে জহরা মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির, সেখানে যাব পুজো দিতে। এই দেখো কিছুদিন আগে হাতে চোট পেয়েছিল, সেই ব্যান্ডেজটা করা রয়েছে। আবার এই যে জ্বর এসেছে, এখন কি একটু ভালো লাগছে জ্বর থেকে? রাত্রে আবার ওষুধ খেতে হবে নাকি? আর এক দাগ খেতে হবে, তাই না? তো রাত্রে কিছু খাবে, খেয়ে তারপরে আর এক দাগ ওষুধ খাবে। তো চলো পরে আসছি। রেডি হয়ে নিয়েছি, এই দেখো এই চুড়িদারটা পরলাম একদম সিম্পলের মধ্যে, আর এই যে চাদরটা নিয়ে নিয়েছি, এই চাদরটা গায়ে জড়িয়ে নেব রাস্তায় বেরিয়ে। তা চলো, আর এই যে পার্স, যেটা না হলে মেলায় ঘোরা সম্ভব নয়, সেটা নিয়ে নিয়েছি। চলো তাহলে যাই, গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, কথা বলছি। কিন্তু আমি যে ওই মহান মানুষটাকে কথা দিয়েছি এই সমাজকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, মানব সভ্যতাকে সকল পায়ের মায়েরা তোমরাই পারো আমার জাতিকে মাগো। সকলে বাড়ি যাও, আর আমার জাতি তবে আফ্রিকাদের কান্ডারি তাহারা তো পারিবেনি, কিন্তু তাহা না মানিয়া যদি সে কাজ করিতে যায়, অবস্থায় দেবতাদের প্রাণপালক ভগবানের ভগবান ব্রাহ্মণগণের আদেশ মানিতে বাধ্য হইয়া আমার ইহকাল পরকাল এমনকি আমার 14 পুরুষ বিনা বাধায় স্বর্গপ্রাপ্তি করিল। এই যে বাড়ি চলে আসলাম, আর ছেলে দরজা বন্ধ করেছিল, ওকে ডাকলাম, এই যে দরজা খুললো। তো চলো ঘরের দিকে যাই, আর কি কি এনেছি তোমাদের দেখাই। ছোটোখাটো টুকটাক অনেক বাজার করে ফেলেছি। বাজার বলছি কেন, মানে অনেকটা মেলায় কেনাকাটি করে ফেলেছি। আমার চাদরটা দেখো পুরো গা থেকে খুলে পড়ে যাচ্ছে। এই যে ছেলে বসে রয়েছে, চলো তোমাদের দেখাই। এই যে এগুলো হচ্ছে খাবারের প্যাকেট, আর এর মধ্যে রয়েছে সব দরকারি জিনিসপত্র। এগুলো দেখাচ্ছি তোমাদের একটু পরে, এটা আগে বের করে দেখাই। দুটো এরকম চকোবার আইসক্রিম এনেছি। এই একটা কি রোল আইসক্রিম বলে, এটা এনেছি, এটা গলে যাচ্ছে। আর এই যে এই আইসক্রিমটা এনেছি, মা বলেছিল আইসক্রিম আনতে, যে আইসক্রিমটাই ভালো খায়, এই জন্য আইসক্রিম এনেছি। আর এনেছি একটা কি বলে এটাকে, পটেটো রোল, ও পটেটো ফ্রাই, রোল না। এই জিনিসটা আমি আগে কখনো খাইনি, আজকেই ফার্স্ট টাইম খাবো। কারণ এতটা তো আর একা খাওয়া সম্ভব নয়, আমরা সবাই খাবো, একটু ভেঙে ভেঙে নিয়েই খাবো এটা।
দেখি আমি একটু খেয়ে দেখি। এটা গরম গরম প্যাকেটে ভরেছে তো, নরম হয়ে গেছে, হয়তো সাথে সাথে খেলে ভালো লাগে। তবুও মচমচে আছে, যে উপরে একটা গুঁড়ো মতো দিল, ওই গুঁড়োটার জন্য মচমচ করছে, কিন্তু আলুটা নরম হয়ে গেছে। এই আইসক্রিমটা মাকে দেবো, মা আসছে ওই ঘর থেকে, আর এটা ছেলে খাবে। এখান থেকে আমি একটা খেতে পারি, আর একটা বাবা হোক বা যে হোক খাবে। এই দেখো, এই যে বাটি আইসক্রিমটা, আর এই যে মা এসেছে, খাও। আর এটা হচ্ছে 10 টাকা দামের। এই আইসক্রিমটাই বেশি ভালো। আমি একটা খেলাম, খেয়ে দেখলাম, ভালোই লাগলো এই আইসক্রিমটা। আর এই বাটিটার দাম নিয়েছে 40 টাকা। এইটাও খাওয়া, খেয়ে বলবো যে কোনটা বেশি ভালো। এটাই ভালো। এটা ভালো না? হ্যাঁ, আমি একটা খেলাম, আমার কাছেও ভালো লাগলো। আমি তো এটা খাইনি, কিন্তু ওই 10 টাকার ওটাই ভালো লাগলো আমার কাছে। এগুলোই জমা বেশি। খাওয়া দাওয়ার পাট তো মিটলো। এবার কি কি এনেছি সেগুলো তোমাদের একটু দেখাই। মানে দোকান থেকে সব হরেক মালগুলো তুলে এনেছি, যেগুলো সব থেকে কম দাম সেই জিনিসগুলো কিনে এনেছি। 10 টাকা করে নিয়েছে, এর জন্য অনেক কটা জিনিসই এনেছি। চলো কি কি এনেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমেই বেরিয়ে আসছে একদম সামনের পর তাকিয়ে রয়েছে লাল লাল এই চিরুনিটা। আর এই গাডার এনেছি 3টে। চুল তো নেই মাথায়, শুধু গাডারগুলো দিয়ে রাখবো মাথার মধ্যে। আর এনেছি এই যে বল কাটা ক্লিপ। আর এই দেখো, আর নিয়ে এসেছি একজোড়া কানের তা। এই কানের জোড়াই এনেছি। আবার সেই ঘুরে ফিরেই চুলের সরঞ্জাম গাডার। চলো তাহলে, হরেক মালের পার্ট চুকে গেল। এবার তোমাদের এদিকের জিনিসগুলো দেখাই। এখানে নিয়ে এসেছি এই যে একটা গোল্ডের চেন। এই চেনটা ভালো লাগলো দেখে, এর জন্য এই চেনটা নিয়ে আসলাম। বেরোরে। আর এনেছি এই যে কতগুলো কাঁটা চামচ। ঠিক আছে, দাঁড়াও তোমাদের একটু ভালো করে গুছিয়ে দেখাই। এই যে কাঁটা চামচগুলো এনেছি, এখানে 5টা চামচ আছে। তো চলো, আমার দেখানো হয়ে গেল আমি কি কি কিনে এনেছি। দেখেছো কতগুলো জিনিস? এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে। দাঁড়াও তোমাদের গুনে বলছি কতগুলো জিনিস আছে। 1টা 2টো 3টে, এই যে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 8 রকম জিনিস কিনে এনেছি মেলার থেকে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম কি কি এনেছি আমি হরেক মাল কিনে। এটাই আজকে আমার থাম্বনেইলে যাবে, হরেক মালের সরঞ্জাম এনেছি। তা চলো, রাত্রে আর কি বলবো, 10টা বাজতে গেল, 10:45 বাজে। এখন এই খাবার খেয়ে তো আর সারা রাত থাকা যাবে না, একটু ভারী জিনিস পেটে দিতে হবে। ভাত খাবো, খেয়ে ঠেয়ে ঘুমিয়ে পড়বো। আজকের মতো তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তাই চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।